আসসালামু আলাইকুম আপুরা, এই দেখো সন্ধ্যার নাস্তায় চা খাচ্ছি সবাই মিলেমিশে। আর আমাদের পুরান ঢাকায় তো মনে করো চায়ের সাথে নিমসিকার রুটি ছাড়া চলেই না। এই যে নিমসিকার রুটি দিয়ে গরম গরম মালাই চা দিয়ে খাইলাম, সেই মজা সেই স্বাদ। আমার মতন কে কে এরকম চা এবং নিমসিকার রুটি পছন্দ করো, এটা কমেন্ট করে জানাবা, এবং এটা কেমন লাগছে তাও দেখে জানাবা। চা ছাড়া মনে করো চলে না আমাদের। আমরা সবাই সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যার নাস্তায় এই গরম চা, সকালে এবং সন্ধ্যায় গরম চা লাগবেই লাগবে। চা না হলে কোনো কিছুই ভালো লাগে না। ডাক্তারে টোটালি নিষেধ করছে চা খাইতে, কারণ আমার যে সমস্যা পুরা, ওই সমস্যার জন্য বলছে যে আপনি টোটাল চা খেতে পারবেন না, চা খেলে সমস্যা আরো বাড়ে। কিন্তু কি করব, হাজার চেষ্টা করলেও মনে করো আপুরা চাটা ছাড়তে পারি না। চাটা না খেলে মনে হয় কি ওই দিন জানি কি জানি খাইনি, এই মনে করো চা খেতেই হয়। আর এই দিক দিয়ে মনে করো আমার মায় কাঁঠাল পাঠায় দিছে, সেই কাঁঠাল আবার বৈশা বৈশা রাত্রের বেলা কাঁঠালগুলো খাইলাম। এতটি কাঁঠাল পাঠাইছে যে খাইয়া মনে করো শেষ করতে পারিনি। আমার মেয়ে তো খায় দুই এক টুকরা, আমার দুই ছেলে তো কাঁঠাল পছন্দই করে না মনে করো। আর সেদিন তোমার ভাইয়াও খায়নি, এত গরম পড়ছে মনে করো কাঁঠাল খাইতেই চায় না কেউ। পরে আমি খাইলাম যা খাওয়ার, খাওয়ার পরে আর কি করব, কাঁঠালগুলো রেখে দিছিলাম ফ্রিজে, পরে দেখি নষ্ট হয়ে গেছে, ফেলাই দিছি। পরে মেয়ে আবার মনে করো এখান দিয়ে ওই যে ড্রাগন ফল কাটছে, ড্রাগন খেতে এত ভালো লাগে আমার মেয়ের। কিন্তু আর আমার হলো ড্রাগন ফলের চেতে ড্রাগনের বিচিগুলো দাঁতের মনে করো কোনা কোনা পড়লে পুটপুট করে ফুটে না, এত ভালো লাগে যা বলার বাইরে। আমি খাই ওইটার জন্য, এই ড্রাগনের বিচির গিনির জন্য। আজকে এই তুরি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।